আর এখন আমি পাহাড়ের ভিতরের টানেল দিয়ে যাচ্ছি। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে কি সুন্দর, এটা যদি আপনি বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই তো অফিসের বাইরে লাল কার্পেট দিয়ে রাখছে, এখন আমরা ভিতরে ঢুকবো সম্মানের সাথে। রেডি? চলেন উঠি। এসে চলে আসলাম ইতালির বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এক ঢিলে আজকে দুই পাখি মারবো। কিরে মাসুম বাইরে দেখছস? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই ভিডিওতে আমি জয়, আর আমার সাথে আছে সাইদ আলী। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দুজন মিলে যাচ্ছি অনেক বড় একটি লং জার্নিতে, আর সেটা হবে আমাদের বাসা থেকে। মানে আমরা থাকি ইতালির মার্কে বিভাগে, তো মার্কে বিভাগ থেকে যাব আমরা লাৎসিও বিভাগে, এটা হলো রোম সিটির বিভাগ। রোম সিটি হয়ে যাব আমরা, আমাদের শেষ গন্তব্য হলো রোমের বিশ্ববিখ্যাত এয়ারপোর্টে। তো দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো যেহেতু লং ড্রাইভে যাব, এখন গাড়ির টাঙ্কিটাকে পুরো একদমে ফুল করতে হবে। তো এই তো চলে আসলাম তেলের পাম্পে। চাও বঞ্জন গাড়ির হাফ টাঙ্কি গতকাল আমি বইরা নিছি, আজকে জানতাম না যে গাড়ি নিয়ে যাবো রুমে, তো এই কারণে এখন ফুল টাঙ্কি করতে হইতাছে। আমার বাসা থেকে রুম প্রায় মোটামুটি ভালো দূর। আছে তো এখন আমরা আসলাম একটি শপিং মলের সামনে, আর এটার ভিতরে এখন একটি কফি খেতে যাব আর কিছু ড্রিঙ্ক কিনবো। তো আপাতত 2 বোতল এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিলাম, কারণ ড্রাইভিং করার সময় আর জার্নি করার সময় যাতে এনার্জি শেষ না হয়ে যায়। আর এনার্জি শেষ হয়ে গেলে কিন্তু আমরা বোরিং হয়ে যাব, তাই এগুলা খেয়ে আমরা আমাদের এনার্জিকে ধরে রাখবো। আর এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেল, আর শত শত কিলোমিটার আমাদের ড্রাইভ করতে হবে। তো মাঝপথে একটি ব্রেক নেওয়ার চেষ্টা করব। আর আজকের জার্নিটা হবে ঠিক এই ম্যাপের মতো। আজকে আমরা ইতালির এক প্রান্তে থেকে চলে যাব অন্য আরেক প্রান্তে। তো আমাদের সাথে থাকুন আর এনজয় করুন। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, চলে এলাম পাহাড়ে, এই তো দেখেন পাহাড় রে। ইতালির উমব্রিয়া অঞ্চল দিয়ে আমরা যাচ্ছি রোমের দিকে। আর যে কি সুন্দর উমব্রিয়া অঞ্চলটি দেখতেছেন, চারদিকে পাহাড়ে ঘেরা। আর এখন আমি পাহাড়ের ভিতরের টানেল দিয়ে যাচ্ছি। আর এখানে যে কতগুলি টানেল পার হয়ে আসলাম নিজেও গণে শেষ করতে পারবো না। আর যে সামনে কতগুলি আছে এটা আমার কোনো ধারণাই নেই। আর এইদিকে আমি 160 বেগে ড্রাইভিং করতেছিলাম, কিন্তু একটি টানেল আমি 5 মিনিটও শেষ করতে পারি নাই। তো বুঝতে পারছেন কত বড় হবে টানেলটি। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে কি সুন্দর, এটা যদি আপনি বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এখানে আমি ভিডিওতে মাত্র আপনাদেরকে 2-3% দেখাইতে পারছি, 100% যদি বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন ইতালির প্রাকৃতিক সৌন্দর্য যে আল্লাহ কি সুন্দর করে বানাইছে। এখন আমরা আছি উমব্রিয়া অঞ্চলের সবচাইতে উচ্চতম স্থানের রাস্তায়। আর এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি রোম সিটি যাওয়ার মেন রোডের দিকে। এখান থেকে আমাদের রোম সিটিতে যাইতে আরো 1 ঘন্টার মতো লাগবে। আর এই রাস্তা দিয়ে যেতে এত ভালো লাগতাছে, এখান দিয়ে আমি ফার্স্ট টাইম যাইতাছি আজকে। আর না হয় সবসময় বিশ্ব রোড দিয়ে যেয়ে থাকি রোম সিটিতে, আর আজকে এই পাহাড়ের উপর দিয়ে যেতে অনেক ভালো লাগতাছে। আর এইদিকে আমার মনে হইতাছে আমি প্রকৃতির সাথে মিশে গেছি। অবশেষে 2 ঘন্টা জার্নির পর আমরা একটু ব্রেক নিলাম। এখানে আছে একটি তেলের পাম্প আর এই পাশে বার। তো এখানে এসে আমরা একটু ফ্রেশ হলাম, আর এখন আমি আর সাইদ যাব কফি খাইতে। আর সাইদেরও ঘুমে পেয়ে গেছে, দেখেন কেমন চালাইলাম। আপনি তো ঘুম পাড়াই ফেলাইছেন। খাবেন কফি খাম, ওরা তো আমাকে দামে দিতেছে না। বেচারারা বিজি, দেখছেন কি ব্যস্ত এখানে। তো এইদিকে আমাদের কফি রেডি, আর এইদিকে সাইদ আমাকে চিনি দিয়ে দিচ্ছে। তো চিনি বেশি খাওয়া ভালো না, তারপরে আমরা দুজনে একটা চিনি ভাগ করে খেলাম আর কি। এখানে একটা এখন তিতা কফি খাবো যাতে ঘুম থেকে রক্ষা পাই। আর কফি আমার জন্য এমন একটা জিনিস হয়ে গেছে, দিনে 1-2টা না খেলেই তো চলেই না।
এখন আসলাম একটু বাহিরের হাওয়া বাতাস খেতে, আর আশেপাশের পরিবেশটা ভালোই লাগতেছে। আর এইদিকে ওরা বেঞ্চ দিয়ে রাখছে রিল্যাক্স নেওয়ার জন্য, তো আমি একটু রিল্যাক্স নিতেছি। একটু পর আমরা নতুন করে আবার রওনা দিব, তারপর আমাদের রুম সেন্টারে গিয়ে একজনের সাথে দেখা করতে হবে। তারপর ওইখান থেকে দেখা শেষ হয়ে গেলে আবার আমরা চলে যাব আমাদের লাস্ট গন্তব্যে। আর বাই দ্য ওয়ে, আজকে সাইদ আমার সাথে আসার কারণে আমার অনেক ভালো হয়েছে, না হলে একা একা ড্রাইভ করলে আমার অনেক বোরিং লাগতো, ঘুমায় পড়তাম, এটা শিওর। কি হয়ে যেত এটা আমি ভাবতেও পারতাম না। তো ভালোই হয়েছে আজকে সাইদকে নিয়ে আসছি আমার সাথে। আর এই তো আমাদের সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরেই আমরা এখন চলে যাব সরাসরি রুম সেন্টারের দিকে। তো আমাদের সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আর এনজয় করুন। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের ফার্স্ট গন্তব্যে। আর এখন আমরা আছি রুম সিটির আশেপাশের এরিয়াতে। আর এখন আমরা যাব আমাদের বড় এক ভাইয়ের দোকানে। এই তো সামনে দেখা যাচ্ছে তার দোকানটা, আমিকো মিনি মার্কেট। তো এখন আমরা এই দোকানের ভিতরে ঢুকবো। তো আগে গাড়িটাকে পার্কিং করে নেই, দেখি এদিকে পার্কিং পাওয়া যায়নি। তো এখানে মোটামুটি ভালোই গাড়ি চারোদিকে পার্কিং করে রাখছে। তো পেয়ে গেলাম একটি পার্কিং, এখানে এখন গাড়িটাকে পার্কিং করব। তো এখানে আমরা বেশিক্ষণ থাকতেছি না, আর এখানে জাস্ট একটু দেখা করব, তারপর এখান থেকে আমরা চলে যাব। তো এই কারণে আর ভিডিও করতেছি না। আর এই ভিডিওর মূল অংশ হচ্ছে আমাদের লাস্ট গন্তব্য। তো দেখতে পারবেন ভিডিও শুরুতে আমি বলে দিছিলাম যে আমাদের লাস্ট গন্তব্য কিন্তু এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে কী কারণে আমরা যাব তো বুঝতে পারবেন, জানতে পারবেন, আপনাদের সাথে সব কিছু খুলে মেলে বলবো। তো সাথে থাকুন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আর এখন আমরা এই রাস্তা দিয়ে সরাসরি চলে যাব এয়ারপোর্টে। আর এদিকের রাস্তাটা ওয়ানা, তো দেখতেছেন চারিদিকে গাড়ি উড়াধরা চলতেছে, কোনো থামাথামি নেই। আর এটা যদি বাংলাদেশে হতো আমাকে 3-4 ঘন্টা জ্যামের মধ্যে পড়ে থাকতে হইতো। তো কি বলবো, যারা এখন দেশে আছেন তারা বিদেশ চলে আসুন, আমার মতো এইভাবে আরামে শান্তিতে নির্ভয়ে সুন্দর উড়াধরা টানে গাড়ি চালাতে পারবেন। আস্তে আস্তে চলে আসলাম এয়ারপোর্টের কাছাকাছি। তো আমরা এয়ারপোর্টের সামনে গাড়ি পার্কিং করব না, কারণ ওইখানে বেশি সময় গাড়ি পার্কিং করে রাখা যায় না। তো এই কারণে আমি এয়ারপোর্টের আশেপাশের একটি পার্কিংয়ে বুকিং দিয়ে রাখছি। তো এখন আমরা গাড়ি নিয়ে ওইখানে চলে যাব, গাড়িটা ওইখানে পার্কিং করে তারপর ওদের একটি গাড়িতে উঠে আমরা চলে আসব এয়ারপোর্টে। কি থয়েডি দেখছেন? Turn right. দ্বিতীয় বিশ্বযুদ্ধের জিনিসপত্র। এটা দিয়ে মনে আসমানে গেছিল। In 300 meters, turn left. এসেই পড়লাম পার্কিংয়ে। আর এই তো সাইনবোর্ডে দেখতেছেন পার্কিং গো লেখা আছে, আর এই পাশে আছে গেট। আর এই গেট দিয়ে এখন ভিতরে ঢুকবো, তারপর দেখতে পারবো, জানতে পারবো ভিতরে গেলে কি হয়। তো এখানে ছোট্ট করে একটি স্লোগান হয়ে যাক, আমার আগমন শুভেচ্ছার স্বাগতম। কারণ আমার স্বাগতম আমার নিজেকে জানাতে হচ্ছে, কারণ এখানে আমাদের স্বাগতম জানানোর মতো কেউই ছিল না। কাজটা ঠিক হলো না, কারণ আমাদের কাছ থেকে আবার টাকাও নিবে। এখানে পার্কিং করব, আবার এমন তেমন টাকা না, মাত্র কয়েক ঘন্টা থাকবো, তার মধ্যে আবার কতগুলি টাকা ওদেরকে দিয়ে যেতে হবে। আপনারাই বলেন এটা কি ঠিক হয়েছে? আমাদেরকে স্বাগতম জানালো না কেউ। গাড়ি চেকিং ডান, আর গাড়িটাকে এখন চাবি সহ এখানে রেখে যাব। তারপর ওরা ওদের মতো করে সুন্দর করে পার্কিং করে রাখবে। আর এই লোকে আমাকে একটি স্লিপ ধরাই দিল, এই স্লিপটা নিয়ে এখন আমি যাব ওদের অফিসে পে করতে। তো এখন দেখি কত টাকা রাখে, সরি টাকা না, ইউরো রাখবে, ইউরো। তো এখানে তো ইউরো চলে, আমি ভুলেই গেছি। এটা হলো ওদের অফিস, আর এই তো অফিসের বাইরে লাল কার্পেট দিয়ে রাখছে। এখন আমরা ভিতরে ঢুকবো সম্মানের সাথে। আর এদিকে এখন আমাকে ওদের সব নিয়ম কানুন বলে দিতেছে। এখন ওদেরকে আমার পে করতে হবে, বাংলাদেশি টাকার হিসাব করলে 2500 টাকা দিতে হবে। আমি তো ভাবছিলাম আমাকে আরো বেশি পে করতে হবে, না দেখলাম প্রাইসটা রিজনেবল আছে, যুক্তিসম্মত। তো আমাদের সব কার্যক্রম শেষ হলো, এখন এখান থেকে বাইর হয়ে গেলাম। আমাদের গাড়িটা ওদের বুঝিয়ে দিলাম, আমাদেরকে একটি ডকুমেন্টস ধরাই দিল, পরে আবার গাড়িটাকে এই ডকুমেন্টস দেখায় আমাদের আবার নিতে হবে এখান থেকে। তো এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব, ওদের গাড়ি তো এখানেই আছে, আপনাদের দেখাই। এই গাড়ি করে আমাদের এখন এয়ারপোর্ট নামাইতে আসবে। এই যে পার্কিং গো লেখা পিছে, এখন এটার মধ্যে আমরা উঠবো, কয়েক মিনিটের মধ্যে আমাদের এয়ারপোর্টে পৌঁছাই দিবে। সুন্দর না ব্যবস্থাটা? খালি সুন্দর। জামাই আদর করে এয়ারপোর্টে নামাই দিব, আবার লয়ে যাবো না, এই তো এইসব আসছে, এই গাড়িতে যাবো এখন।
রেডি? তো চলেন উঠি, আমরা উঠি। দাঁড়ান একটু ওয়েট করেন, দেখি ড্রাইভারে কি বলে। হ্যাঁ ওকে, লাইনে দাঁড়ান, ওখানে লাইনে দাঁড়ান। ভিতরে সিচুয়েশন Ja, ik ging op die. এটাকে হেফাজতে রাখতে হবে। পুরো ফুল হয়ে গেছে দেখেন যাত্রী দিয়ে। কিরে ভাই অন্ধকার করে দিল কি কারণে? বিল উঠবে এই কারণে? ভাড়া দিছি তো ভাই, বন্ধ করলেন কি কারণে? তো আমরা এখন চলে আসলাম। বেশি সময় লাগে না, 5-7 মিনিটের মতো লাগছে। তো আমরা চলে আসলাম। আসেন আপনাকে। অবশেষে চলে আসলাম ইতালির বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আসতে আসতে দাদাদের গাড়ির সাথে দেখা মিলে গেল, আর এখন আমরা আছি এয়ারপোর্টের বাহিরে। এটা হলো টার্মিনাল 1 আর আমরা যাব টার্মিনাল 3-তে। আর এই এয়ারপোর্টটা কিন্তু অনেক বড়, তো আমাদের টার্মিনাল 3-তে যেতে হলে কিছুক্ষণ হাঁটতে হবে। আর হয়তোবা অনেকে ভাবতেছেন আমরা এয়ারপোর্টে আসছি কেন, আমরা কোন এক দেশে যাব এই কারণে না, আমরা কোনো দেশেই যাচ্ছি না, আমরা ইতালিতেই থাকছি। আর আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করা, কারণ তার সাথে অনেক বছর হয়ে গেছে দেখা আর হয় না। সে থাকে ইতালির সার্দিনা দ্বীপে, আর আজকে সে বাংলাদেশ থেকে আসতেছে, ট্রানজিট পড়ছে ইটালির রোম সিটিতে। এক ঢিলে আজকে 2 পাখি মারবো, কারণ তার সাথে আমার কিছু বাংলাদেশ থেকে জিনিসপত্র আসতেছে, আর পাশাপাশি তার সাথে দেখাও হয়ে যাবে। তো দেখতে পারবেন কে সেই আমার বন্ধু। এখন আমরা চলে আসলাম টার্মিনাল 3-তে, আর বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা টার্মিনাল 3 দিয়ে বাইর হবে। আর আমার ফ্রেন্ডও আসতেছে আজকে বাংলাদেশ এয়ারলাইন্স হয়ে। আর আমি ঠিক সময় এসেই পৌঁছেছি, আমার বন্ধু অলরেডি ল্যান্ডেড। তো এখন এখান দিয়ে সে কিছুক্ষণ পর বাহির হবে। আর এদিকে যাদের দেখতেছেন এরা অনেকেই বাংলাদেশি, তারাও তাদের আত্মীয় স্বজনদের জন্য ওয়েট করতেছে আমার মতো। আর এইদিকে এক ভাই দেখেন ফুলের তোড়া নিয়ে এসে পড়লো সবার মাঝখানে। তো জানি না সে কার জন্য ওয়েট করতেছে। তো ভাইটা কিন্তু পুরাই রোমান্টিক আর আগুন। আর আমরা জীবনে কি করতে পারলাম রে ভাই, আমাদের জীবনটা খেতা আর বালিশে হয়ে থাকলো। সো স্যাড। এই তো যে কোনো এক দরজা দিয়ে বাহির হবে এখান দিয়ে। আমি আর সাইদ, এই তো সাইদ আমার সাথে ওয়েট করতেছে। কিরে মাসুম বাইরে দেখছস? কিছুই বললো না। জয় ভাই রেডি আছে পুরা একদম, বন্ধু আইলেই জড়াই ধরবো যাইয়া। প্রিপারেশন নিতেছে, রেডি হইতাছে। অবশেষে পেয়েই গেলাম বন্ধুকে। তো এখন কিছুক্ষণ আড্ডা দেওয়া হবে এয়ারপোর্টের ভিতরে সুন্দর কোন এক পরিবেশে। আর আমার কিন্তু অনেক ভালো লাগতেছে, অনেক বছর পর দেখা হলো। তো তার সাথে দেখা করব করে দেখাই হয় না, তো শেষমেশ এয়ারপোর্টে এসেই দেখা করতে হলো। আর আজকে কিন্তু আমার বন্ধুর মনটা অনেক খারাপ, কারণ সে দেশ থেকে আসছে। আর এটা তো অনেকেই বুঝেন যারা প্রবাসী, তারা যখন দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে চলে যায় তখন সবাইকে এরকম ফিল করতে হয়, এটাই স্বাভাবিক। এখন চলে আসলাম একটি বারের সামনে, তো ভাবতেছি কি খাওয়া যায়। তো 3 জনের জন্য 3টি মাল্টার জুস অর্ডার দেওয়া হলো। আর জুসগুলি কিন্তু 100% ন্যাচারাল। তো দেখতেছেন কালারটা সেই, ওরা মিনিটের মধ্যে জুসগুলি বানিয়ে ফেললো মেশিনের সাহায্যে। আর এদিকে আমরা 3 জনে মিলে কয়েকটা সেলফি আর ছবি তুলে রাখলাম স্মৃতি হিসেবে। তো দেখতেছেন আমাদের সুন্দরই লাগতেছে। কথায় আছে না, বাংলাদেশি পোলা 80 টাকার তোলা। তো আমাদের যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা এই কমেন্টটা করবেন, বাংলাদেশি পোলা 80 টাকার তোলা, ঠিক আছে? আর এইদিকে আমাদের সাথে দেখা হয়ে গেল বাংলাদেশ বিমানের ম্যানেজারের সাথে। তো সে আমাদেরকে জিজ্ঞাসা করতেছিল, আমার বন্ধু যেহেতু বাংলাদেশ এয়ারলাইন্স হয়ে আসছে, তো জিজ্ঞেস করতেছি কেমন সার্ভিস পেলো। আর এদিকে আমি তাকে প্রাইভেসি হিসেবে রাখলাম, তার চেহারাটাকে আমি ভিডিওতে আনলাম না। তো লোকটার কথাবার্তা ভালোই ছিল। তো আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগলো যে যাত্রীদের খবর রাখতেছে, কন্ট্রোল করতেছে কি অবস্থায় আছে তাদের বিমানের সার্ভিস।
তো ঘুরতে ঘুরতে চলে আসলাম টয়লেটের মধ্যে। তো এয়ারপোর্টের আনাচে কোনাচে অনেক জায়গায় ঘোরা হলো, তো বাকি আছে টয়লেটটা। তো টয়লেটের ভিতরের সাইডটা দেখতে কেমন লাগে এখন আপনাদেরকে দেখাবো। এই এয়ারপোর্টের প্রত্যেকটা টয়লেট দেখতে ঠিক একই রকম, একইভাবে ডেকোরেশন করা। আর এটা দেখতেছেন ভিতরের সাইড, তো ভালো মতোই পরিষ্কার করে রাখা, আর একটু পরপরে ওরা পরিষ্কার করে, এটাই বাস্তব। হা 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 হা। এখন আমরা আছি রোম এয়ারপোর্টের সবচাইতে উপরের তলায়, আর উপরের তলায় কিছু রেস্টুরেন্ট আছে, আর এই পাশে দেখা যাচ্ছে পিৎজার একটি দোকান। তো আমরা পিৎজার দোকানে ঢুকবো এখন। তো এখান থেকে শর্টকাট আমরা কিছু খেয়ে নিব এখন, আর আমাদের সময় কম, কারণ আমার বন্ধুর আরেকটি ফ্লাইট আছে, সে আবার চলে যাবে তার সিটিতে। আর এটা হলো পিৎজার দোকান, দেখতেছেন পিৎজা দিয়ে ভরপুর দোকানের ভিতরে। আর এই তো বাহিরে দেখতেছেন টেবিল দিয়ে রাখছে, তো এখানে বসে আমরা এখন খাবো, আর তাদেরকে জিজ্ঞেস করি কেমন পিৎজা খাবে। আর আরেকটা জিনিস মনে পড়ে গেল পিৎজা দেখে, তো বাংলাদেশে যারা পিৎজা খান আর ইটালিয়ান পিৎজা একদম ডিফারেন্স, কারণ এখানকার পিৎজার ফ্লেভার আর বাংলাদেশেরটা দুটোটাই ভিন্ন রকম। আর এই পিৎজার জন্মই ইতালিতে, তো আপনারাই বলেন কোন পিৎজা খেতে বেশি ভালো লাগতে পারে। আর আমি যদি বলি, আমার কাছে ইতালিয়ান পিৎজাই সবচাইতে বেশি ভালো লাগে, কারণ এখানে আমি অনেক ফ্লেভারেটটাই খাইছি, তো জানি। আর আমার সবচাইতে ফেভারিট পিৎজা হলো মার্গেরিতা। আর এখানে এমন কিছু পিৎজা আছে যা আমাদের জন্য খাওয়া সম্ভব না, হালাল হারামেরও ব্যাপার আছে। তো যখন কেউ ইউরোপে আসবেন, এমন পিৎজার দোকানে ঢুকবেন, তো যাচাই বাছাই করে খাবেন, চিন্তা ভাবনা করে খাবেন কি খাইতেছেন। আমাদের এখন পিৎজা রেডি, আর এখানে দেখতেছেন এখানে আছে মার্গেরিতা পিৎজা আর টমেটো দিয়ে বানানো পিৎজা। এখানে বসে এখন আমরা খাবো আর কিছুক্ষণ গল্প করব। আমাদের আড্ডা মারা শেষ করে আবারও চলে আসলাম টার্মিনাল 1-এ, আর এখন আমার বন্ধুকে বিদায় দিয়ে দিব। আর এখান থেকে সে এখন ইতালির একটি বিমানে করে চলে যাবে ইতালির সারদেইনা দ্বীপে। আর আমার একটু খারাপ লাগতেছে, বন্ধুটা চলে যাচ্ছে, আবার কবে দেখা হয় জানি না। তো তাকে এখন এখানে বিদায় দিয়ে আমরা ব্যাক করব আমাদের সিটিতে। আর এই তো এদিকে সে এখন বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়াইছে, তো দেখতেছেন এখন সে চলে যাবে। তো আর কি বলবো, আমরা এখন এয়ারপোর্ট থেকে বাহির হয়ে যাই। তো অবশেষে আমরা বিদায় দিয়ে এখন চলে আসলাম এয়ারপোর্টের বাহিরে, আর এখন আমরা সরাসরি চলে যাব আমাদের গাড়ি যেখানে পার্কিং করে আসছিলাম। তো ওই পার্কিংয়ের একটি গাড়ি এসে আমাদেরকে এখন নিয়ে যাবে, এই জন্য আমরা বাইরে এসে অপেক্ষা করতেছি। এই তো চলে আসছে আমাদের গাড়ি, এখন এই গাড়ি তুলবো। তো এখন আমরা এই গাড়িতে উঠবো, আর আমাদেরকে কয়েক মিনিটের মধ্যে আমরা যেখানে গাড়ি পার্কিং করে রেখে আসছিলাম ওইখানে আমাদেরকে নামিয়ে দিবে। গাড়িতে উঠতে না উঠতে আইসেও পড়লাম। তো এখন আমরা ওদের অফিসে গিয়ে আমাদের ডকুমেন্টস দেখে আমাদের গাড়ির চাবিটাকে বুঝে নিতে হবে। তো এখন আমার চাবিটাকে বুঝে পেলাম। তো এখন আমি যাব 6 নাম্বার পিলারের বাম পাশে, ওইখানে গেলে আমার গাড়িটাকে আমি পেয়ে যাব। এখানে আমাকে আসতে বলছে 6 নাম্বারের বাম পাশে আমাদের গাড়িটা ওরা পার্কিং করে রাখছে। তো আশা করি এই পাশ দিয়ে আছে। তো দেখতেই পারতেছেন এখানে হাজারে হাজারে গাড়ি পার্কিং করা। তো অবশেষে আমরা আমাদের গাড়ি বুঝে পেলাম, আর ওরা আমাদের গাড়িটাকে সুন্দর করে এখানে পার্কিংয়ে রাখছিল। তো এখন আমাদের ভিডিওটা আর কন্টিনিউ করব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর তার পাশাপাশি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সুন্দরভাবে দেখতে পারেন। তো আর সাইদের বিদায় নিয়ে ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বরাবরের মতো আবারও বলতেছি, আপনারা সবসময় কমেন্টে জানাইবেন যে কোন ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। যেটা ভালো লাগে আমরা ওইটাই করার চেষ্টা করব। অবশ্যই কমেন্টে জানাইবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার। আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে আমরা আরো সামনের দিকে আগাইতে পারবো। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন এক ভিডিওতে। বাই বাই। আল্লাহ হাফেজ।